হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ, ওনার অফ ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি। তো ভিউয়ার্স, এখন যে বিষয়টা দেখাবো, এই যে কমল ভাই, এনার বাসা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর। ঠিক আছে, টাঙ্গাইল মির্জাপুর। তো উনি কিন্তু অলরেডি $4,000 ইনকাম করছে। ঠিক আছে, 5 মাসে $4,000 ইনকাম করছে আমাদের স্টুডেন্ট, আমাদের এখানে কোর্স করে। তো চলুন সরাসরি আমরা এখন লাইভ তার $4,000 ইনকাম দেখবো। ঠিক আছে, যে 5 মাসে $4,000 ইনকাম ক্যামেলিয়া আইটি থেকে কোর্স করে কমল ভাই, ওনার বাসা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর। তো এখন লাইভে ওনার সঙ্গে কথা বলবো। ওনাকে একটা ফোন দিই। হ্যাঁ, কমল ভাই কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আছি। কি অবস্থা, পরে বাসার সবাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো আছি। কাজ আপনি কাম? কেমন? হ্যাঁ, আছি আছি। কাজ কাম কেমন চলতেছে? এই তো ভাই ভালোই, আপনাদের দোয়ায় অনেক ভালো চলতেছে। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু দর্শকদেরকে দেখাবো যে কমল ভাই কি অবস্থা। তো ভাই স্ক্রিনশট দেয়া আছে। হ্যাঁ, আসছে। আচ্ছা কমল ভাই, ওরে আল্লাহ, আপনার এখন কত, 440? জি ভাই $440 এসে গেছে। ভাই আমি এটা ক্লেম করে নিই একটু। ও, ক্লেম ক্লেম জি বোনাস। ভাই জি ভাই আর কি। মানে 50 সেন্ট পাইলেন ক্লেম বোনাস। জি ভাই এটা নেই মাঝে মধ্যে আমি আর কি, এই ভালো সপ্তাহে, লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে আপনার আসছে কত, $714। এই সপ্তাহে বলতে এখানে $440 আসছে এখন। আজকে কি বার? শুক্রবার। তার আজকে মানে শুক্রবার, হ্যাঁ। 5 দিনে আর কি $440 আসছে। মানে 5 দিনে আসছে আপনার 440, তাই না? আর এই $440, হ্যাঁ। সপ্তাহে টোটালি উইকলি ইনকাম আসছে 714। আচ্ছা $714 মতো। তো গত সপ্তাহে আমি দেখাচ্ছি, সব হিস্টোরি দেখাচ্ছি। আচ্ছা কমল ভাই, আপনি আমাদের কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট? আমি আপনাদের 10 নম্বর ব্যাচের। 10 নাম্বার। আপনার বাসা কোথায় বলেন তো? ঠিকানা মানে গ্রামের ঠিকানা দিয়েন না, তাহলে কিন্তু পাবলিক কিন্তু আপনার বাসায় যাওয়া শুরু করবো। না না, খালি জেলা না বলেন, দিলে জেলা বলেন। আমার জেলা, সরি, টাঙ্গাইল জেলা, মির্জাপুর উপজেলা। আচ্ছা ঠিক আছে, এতটুকুই রাখেন। তো আপনি হচ্ছেন টাঙ্গাইল আচ্ছা জেলা আমি যদি আপনাদের মির্জাপুর, পেমেন্ট, মির্জাপুর উপজেলার স্টুডেন্ট, 10 নাম্বার ব্যাচের স্টুডেন্ট কমল ভাই। কমল ভাই দেখেন, এই কমল ভাইয়ের যে পারফরমেন্সটা, মানে আমি নিজেও অবাক যে এই ধরনের পারফরমেন্স। ও এই যে মাই আমার গড। পেমেন্ট হ্যাঁ গত হ্যাঁ, সপ্তাহেও $611 আসছে, তার আগের সপ্তাহে $758। মানে এখন বর্তমানে মানে মার্কেট ভালো চলতেছে, সেইভাবে তাইলে আর কি কাজ তাইলে করতেছি। দাঁড়ান দাঁড়ান, এখানে হচ্ছে গত সপ্তাহে হলো 25/12/2023। আপনি গত সপ্তাহে পাইছেন $611, তার আগের সপ্তাহে পাইছেন $758, $711। তার আগের সপ্তাহে পাইছেন 279, জি তার আগের সপ্তাহে 144। জি এই মাসে আপনার আসছে কত ডলার? $2,125 নাকি? ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেখাইতেছে $2,125 ভাই, এই এই এক অনেকগুলোই আসছে এই মাসে। এক মাসে। আর এই এই সপ্তাহে কত আসছে? ওই উইকের উপরে ক্লিক করেন তো। ও, এই সপ্তাহে তো দেখলাম 700 কত জানি আসছে, তাই না? হ্যাঁ উইকলি বলতে এখন উইকলি হিসেবে, হ্যাঁ 700 আচ্ছা, কত ডলার টোটাল যেন দেখলাম, টোটাল কত আসছে? 717 মতো আর টোটাল কি। টোটালটা দেখান তো, ওই যে 440-এর উপরে ক্লিক করেন। ওই যে প্রোফাইল পিকচারের সাথে যে 440, ওইটার উপরে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওটার উপরে ক্লিক দেওয়া হয়েছে। আচ্ছা কমল ভাই, এখানে এখন যদি মানে যারা স্টুডেন্ট নতুন, তারা যদি এই জিনিসটাকে আপনি যেভাবে মানে পেশা হিসেবে নিছেন, ঠিক আছে, আপনার আসছে টোটাল জি চার ভাই এটাই আমার পেশা হিসেবে। $4,310, তাই না? জি ভাই, $4,310 আপনার কত দিনে আসছে? আমাদের এখানে কোর্স করার কতদিন হয়? প্রায় এটা
আসছে প্রায় 5 মাসের মতো লাগছে আর কি। 5 মাসে আপনার 4,310। এখন প্রতি সপ্তাহে কত ধর, ডলার আসতেছে, মানে সপ্তাহে এখন কত প্রতি কত করে সপ্তাহে আসতেছে? মিনিমাম $500 করে আসতেছে, মিনিমাম আর কি। মিনিমাম 500 থেকে 700। যেমন এই যে 5 দিনে মিনিমাম দেখা যাচ্ছে যে 4 দিনে $440 এসে গেছে। আরো হ্যাঁ। 2 দিন সামনে আছে, আর আজকের রাত তো আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সপ্তাহে 400-500 ডলার পর্যন্ত আপনার আসতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আসে। যে এখন কেমন লাগতেছে, মানে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। ভাই অনুভূতির কথা বলতে গেলে অনেক ভালো লাগতেছে। যে ওকে আমি আগের ভিডিওতে বলছিলাম অনেক, যে আইটির বিষয়েও বলছিলাম। তো আমার বিষয়ে যদি বলতে যাই, তো আগে আমি পড়ালেখাও করছি, 2018 সালে ডিপ্লোমা করেও বের হয়েছি। আচ্ছা। তারপরেও দেখা যাচ্ছে যে অন্য এক জায়গাতে চাকরিও করেছি, দেখা যায় 10-12 হাজার টাকার চাকরি করেছি, যেটা অনেক পরিশ্রম। হুম মানে হুম। দেখা যায় রাত দিন তাদের জন্য পরিশ্রম করতে হয়, তারপরেও তাদের মন পাওয়া যায় না। এটা সবাই জানে, যারা এটা কোম্পানি হ্যাঁ, চাকরি করে, অবশ্যই অবশ্যই। এটা সবাই জানে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ঘরে বসে কাজ করতে পারতেছি। আর আমি চাচ্ছি যে আমাদের গ্রামের যে 10টা ছেলেকে যদি আমি কাজ শিখিয়ে তাদের স্বাবলম্বী করতে পারি, মানে হ্যাঁ সেইটার হ্যাঁ। চেষ্টাই আছে বর্তমানে। হুম হুম হুম, সেটাই। আশা করি এটা সাকসেস আমি করব, যেভাবেই হোক এটা আমি সাকসেস করব। তা আমার মাধ্যমে 10 জন ছেলের বেকারত্ব দূর হয়, সেটা আমার জন্য অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগবে এবং এটা করা উচিত। এই যে আমরা আইটি, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি একটা স্টুডেন্টের যদি আর্নিং আসে তার চাইতে আমাদের অনেক ভালো লাগে, ঠিক আছে? কিন্তু এই যে ফাঁকিবাজি করে কিছু স্টুডেন্ট, বুঝছেন, ফাঁকিবাজি করার হ্যাঁ কারণে হ্যাঁ। হয়তো তার আর্নিংটা কম আসতেছে বা দেরিতে আসতেছে। তো এই বিষয়টা একটু বলেন তো, যে কারণটা কি, যে আসলে অনেকের এই যে ফাঁকিবাজি করার কারণটা কি? তারা কি আসলে কাজ করে না, নাকি তাদের আহ, মানে এটার প্রতি ইন্টারেস্ট নেই, মানে কাজটা কি খুবই কষ্টের? আমরা যে কাজটা, আপনি এই যেটা বিষয়ে যদি করতেছেন। এই বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমি অন্যান্য যে সকল মার্কেটিং আছে, তো সেই সকল মার্কেটিং এ এর চেয়ে আরো বেশি পরিশ্রম করতে হয়। আর সেখানে একটা বিষয় মানে প্রধানভাবে যেটা ফুটে ওঠে সেটা হলো সেখানে কাজ খুঁজতে হয়। কাজ কিন্তু করতে হয়। এখানে কাজটা খুঁজতে হয় না। যে যে যেরকম পরিশ্রম করবে তার প্রফিটটা সেই রকম ভাবেই আসবে আর কি। এখন দেখা যাচ্ছে যে এখানে পরিশ্রম করলেই তো ইনকামটা আসবে। এখন যদি পরিশ্রমই না করে তাহলে তো আর হবে না। তাই যে তো হবে অনেকের না। ভুল ধারণা আছে যে পরিশ্রম না করলেও দেখা যাচ্ছে ইনকাম আসে, তো সেইটা মানে সেই সকল সাইটই আলাদা, যে স্ক্যামিং সাইট। হুম হুম, যেমন যেমন সেটাই। যেমন বর্তমানে চলে অনেকগুলো যে স্ক্যামিং সাইটে কাজ করে, অনেকেই করে আর কি। দেখা যাচ্ছে দিনে 1 টাকা কাজ করলো, আসলে ওগুলো তো ভালো কাজ না, আর এগুলো চিরস্থায়ী না। সেটা ক্যারিয়ার হতে পারে না কখনো। মানে সেইগুলোর আশা সিপিএ অনুযায়ী আমরা বিলকে, কাজ করি। মানে এই যে সিপিএ মার্কেটিং, এটাকে পেশা হিসেবে নেওয়া যায় কিনা? জি ভাই, অবশ্যই নেওয়া যায়, যেটা আমি নিতে পারছি। আর সামনেই আমার ক্যারিয়ার সামনেই দেখতে পারছি সবাই, হ্যাঁ সেটাই। যে যে আমার ক্যারিয়ারটা কেমন আপনার হচ্ছে এটা প্রতি সবাই আশা সপ্তাহে, করি আচ্ছা, বুঝতে পারতেছে। ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন, ওই যে উইকলি ইনকাম যেটা রিপোর্ট দেখাইতেছে যে $700, ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, কোথায় এটা? এই যে অফারের উপরে ড্যাশবোর্ড, আচ্ছা। হ্যাঁ এখানে। মানে ওয়াইফাই চালাইতেছেন না মোবাইল? হ্যাঁ ভাই, ওয়াইফাই চালাইতেছি আমি। আমার ওয়াইফাই রাউটার আছে 2টা, কিন্তু 2টাই একই অবস্থা। আপনি নেটের স্পিডের জন্য রাউটার নেবেন টিপি লিঙ্কের এসিএস 1200, বুঝছেন? এসিএস 1200, এটার স্পিড অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। এসিএস 1200। জি ভাই, ক্যামেলিয়া, এই যে আমার ক্যামেলিয়া আইটিতে মানুষ কোর্স করবে, কোর্স করলে তাদের ইনকাম হবে। জি ভাই, এটা অবশ্যই নির্দ্বিধায় আমি বলতে পারি, যদি কেউ পরিশ্রম করে। এবং দেখা যাচ্ছে যে যারা পরিশ্রম করার জন্য আসে এবং পরিশ্রম করে ইনকাম করার মতো অবস্থা থাকে যাদের, যে যারা যারা মনে করে যে না আমি কোনো পরিশ্রম করতে পারবো না, আমার ইনকাম হবে, সেইটা সম্ভব না। তবে যারা এখান থেকে পরিশ্রম করতে পারবে, তারা অবশ্যই এখান থেকে ভালো হ্যাঁ একটা কিছু জেনারেট করতে পারবে। ইনকাম, ভালো ভালো ইনকাম জেনারেট করতে পারবে। কথা সেটা। এখন পরিশ্রম বলতে কত ঘন্টা তারা কাজ করলে মোটামুটি একটা ইনকাম করতে পারবে? এখানে পরিশ্রমের জায়গা আমি আগেও বলছি, যে প্রথম প্রথম একটু পরিশ্রম একটু বেশি করতে হয়। যখন একটা মানুষ স্ট্যাবলিশ হয়ে যায়, ভালো করে সবকিছু বুঝে যায়, যেমন তখন তিনি 10 মিনিট পারে। প্রথম অবস্থায় দেখা যায় আমাদের 10 মিনিটের কাজ 1 ঘন্টাও লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। এখন অনেকেই মনে করে প্রথমে এসে এত পরিশ্রম, এই এত পরিশ্রম তখন আর থাকবে না। যেমন তিনি যদি 2 থেকে 3 মাস একটু পরিশ্রম করে, শুধু দেখা যায় 2 মাস পরিশ্রম করলে এনাফ আমি মনে করি প্রথম অবস্থায়। প্রথম দিকে, দুই হ্যাঁ। মাস পরিশ্রম 2 মাস, হ্যাঁ 2 মাস ভালো করে পরিশ্রম করলে তারপর দেখা যায় সবকিছু বুঝতে পারবে। এবং বুঝার পর দেখা যাচ্ছে যে 1 ঘন্টা, যখন দেখা যায় 10 মিনিটের
কাজ হবে 1 ঘন্টা লাগতো, তখন দেখা যায় 1 ঘন্টার কাজ তিনি 10 মিনিটেই করতে পারবেন। তার মানে সময়টা কি কমে আসবে। আর বিষয়টা হলো এটা একদম সিম্পল কাজ, একদম সহজ কাজ। এর চেয়ে সহজ কাজ আমি সহজ অন্য কাজ জায়গায় আর দেখি না। নাই, হ্যাঁ সেটাই। আমি এইটাই বলতে পারি। আর এখানে সুবিধা, কাজ খোঁজা লাগে না, দিনটায় 24 ঘন্টায় কাজ করা যায়, প্রোডাকশন সিস্টেম, যার পেটে যত খিদা সে তত বেশি সময় দিবে, তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবে। হ্যাঁ, 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 অবশ্যই। যে যেরকম এখন প্রথম অবস্থায় আমার ইনকাম দেখে যদি অনেকে মনে করে তিনি এত করতে পারতেছে, আমি করতে পারতেছি না কেন? এখন বিষয়টা অবশ্যই এখানে আমি কাজ করেছি, এখানে ৬ থেকে ৭ মাসের মতো কাজ করেছি। হুম। এখন উনি যদি দেখা যাচ্ছে যে ১ মাস কাজ করে এটা চায়, তাহলে তো আর হবে না। না, এখানে আমরা তো পরিশ্রম সেটাই ওদেরকে বলি যে যত দিন যাবে আপনার স্কিলটা ভালো হবে, আপনি অনেক বিষয়বস্তুগুলো বুঝবেন, আপনার আর্নিং ভলিউমটা বাড়বে। যেমন চাকরির ক্ষেত্রে একটা মানুষের স্যালারি ধরেন যদি বৃদ্ধি করে কোম্পানি, মিনিমাম 5 বছর, 4 বছর 5 বছর তার পারফরমেন্স হাই, ভালো, তারপরে তার বেতন হয়তো 2-4-5 হাজার টাকা বাড়াই দেয়, দেখেন 10-20-50 হাজার টাকার বোঝা আবার মাথার মধ্যে উঠাই দেয়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা ঘরে বসে স্বাধীনভাবে কাজ করতে পারতেছি, কোনো জবাবদিহিতা নাই, কোনো টাইম টেবিল নাই, খেয়াল খুশি মতো কাজ বন্ধ করে বাইরে যাইতে পারতেছি বা আবার এসে কাজ করতে পারতেছি, ঠিক আছে। এবং পেমেন্টটাও ইনস্ট্যান্ট, হ্যাঁ, আপনি এইটাই যখন একটা আমার লিড কাছে ঢুকতেছে, লিড সবথেকে ঢোকার সাথে সাথে আপনি দেখতেছেন যে আপনার মূল ব্যালেন্সের সাথে এখানে $1 অ্যাড হয়ে গেছে, তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে। ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো আর সেক্ষেত্রে অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে। অনেকেই আছে কি নিরাশ হয়ে যায়। হতাশা বিষয়টা খুবই খারাপ। না, হতাশা হতাশ হওয়া সব যাবে না। জায়গায় খারাপ, পরিশ্রম করতে বাস্তব হবে। আর জীবনেও যারা হতাশ তারা সবাই পারে। সাকসেস হইতে পারে না, অনলাইন জগতেও যারা আইসা হতাশ হয়ে যাবে তারাও সাকসেস হইতে পারবে না। এখানে প্রতিটা বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, যে মানুষের হইলে আমার হবে না কেন, ঠিক না? আর অসম্ভব বলতে তো কিছু নাই। আমাদের এখানে যারা বেশিরভাগ আসে যে প্রথম দিকে তারা বেসিক বলতে কিছুই নেই, কম্পিউটারে মাউস ধরতে পারে না, গুগল চিনে না, ইমেল চিনে না, তাদেরকে আস্তে 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 দেখা যায় 5-6টা ক্লাস যাওয়ার পরে তারা কম্পিউটারটা ভালোভাবে বুঝতে পারে। তাদের বোঝা উচিত যে 7 দিন আগে আমি কম্পিউটারে মাউস ধরতে পারতাম না, 7 দিন পরে আমি ওয়েবসাইট বিল্ড আপ করতেছি। তারপরে মার্কেটিং এ যখন ঢুকে, যে ফেসবুকে আমি তো আগে ছবি তুলতাম আর পোস্ট দিতাম, বা টাকা এমবি দিয়ে এমবি খরচ করে আমি এমবি খরচ করতাম, টাকা নষ্ট করতাম, আর এখন দেখা যায় যে আমি ফেসবুক থেকে আর্নিং করতে পারতেছি, বা একটা মার্কেট প্লেসে একটা অফার নিয়ে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারতেছি। এই বিষয়গুলো তাদের নিজেরা যদি অ্যানালাইজ করে যে হ্যাঁ আমি 7 দিন আগে কি ছিলাম বা 7 দিন পরে কি হইলাম, আমার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, তাহলে আরো যদি 1 মাস গত হয় তাহলে আমার কি পরিমাণ ইমপ্রুভ হবে বা এক্সপিরিয়েন্স লেভেলটা কোথায় যাবে। তো এই বিষয়টা আমরা বারবার বলার চেষ্টা করি যে যত দিন যাবে স্কিলটা ডেভেলপ হবে, আর্নিং ভলিউমটা বাড়বে। শুরুর দিকে 2টা মাস বা 3টা মাস একটু শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, সবকিছু যখন নিজের আন্ডারে বা আয়ত্তে চলে আসবে এরপরে আর অত বেশি শ্রম দিতে হবে না। তো বিষয় হলো এটাই। কমল ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য জি ভাই, ধন্যবাদ এটা যে অবশ্যই। আপনি এখানে আমি আমাদের টাঙ্গাইলের, আমি দেখছি টাঙ্গাইল ময়মনসিংহের ছেলেরা অনেক পরিশ্রমী হয়, ঠিক আছে, তারা কিন্তু হার্ড পরিশ্রম করে। জি ভাই। সেটা আমাদের কিন্তু এখানে অলরেডি আমার মেসে টাঙ্গাইলের ছেলে আছে, আর ময়মনসিংহের একটা ছেলে ছিল, অলরেডি ওর আর্নিং হয়েছে, প্রায় প্রথম উইথড্রটা $150 দিছে, দেওয়ার পর আবার বাসা চলে গেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, কাজ জি করেন, ভাই, আমি করতে পরিশ্রম থাকেন, করার চেষ্টা ইনশাল্লাহ করতে চেষ্টা চালাই যান, আরো ভালো কিছু হবে আমরা এই প্রত্যাশা করি। তো ঠিক আছে, মাঝে মধ্যে ফোন টোন দিয়েন, খোঁজখবর নিয়েন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন অবশ্যই। আর আ- মাঝে মধ্যে ফোন দিলে ফোন ধরেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।